এক গ্রামে ছিল দুই ভাই, বড় ভাই রমেশ আর ছোট ভাই সুমেশ। তাদের বাবার রেখে যাওয়া সম্পদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একটা বড় পুকুর। পুকুরটা ছিল গ্রামের এক কোণায়, শীতল জল, মাছ ভরা, আর আশপাশে ছায়াঘেরা গাছ। ছোটবেলায় দুই ভাই মিলে সেখানে সাঁতার কাটত, মাছ ধরত আর গরমের দুপুরে গাছে চড়ে আম খেত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বড় ভাই হয়ে উঠল একটু লোভী আর ছোট ভাই রইল সরল আর পরোপকারী। একদিন বাবা মার মৃত্যুর পর সম্পত্তি ভাগের সময় এল। জমি জায়গা সব দুই ভাই মিলে ভাগ করে নিল, কিন্তু পুকুরটা নিয়ে শুরু হলো দ্বন্দ্ব। রমেশ বলল, বাবা তো বলতেন আমি বড়, পুকুরটা আমি দেখাশোনা করব। সুমেশ বলল, কিন্তু এটা তো আমাদের জনের স্মৃতি, একসাথে থাকলে ভালো হয়। রমেশ চটে গিয়ে বলল, তাহলে পুকুরটা আমি ঘিরে ফেলব, তুমি ঘেঁষতেও পারবে না। সেদিনই সে পুকুরের চারপাশে বাঁশের বেড়া দিয়ে দিল। সুমেশ কষ্ট পেল, কিন্তু ঝগড়া না বাড়িয়ে সে অন্যদিকে মন দিল। দিন গেল, পুকুরে রমেশের মাছের চাষ শুরু হলো। প্রথমে সব ভালো চলছিল, কিন্তু 1 মাস পরই দেখা গেল জলে দুর্গন্ধ, মাছ মারা যাচ্ছে। রমেশ চিন্তিত হয়ে জল বিশ্লেষণ করাল, দেখা গেল পুকুরে পাশের ঝোপ থেকে ময়লা এসে পড়ছে, জল দূষিত হয়ে যাচ্ছে। এদিকে সুমেশ নিজের বাড়ির পেছনে ছোট্ট একটা জলাধার খুঁড়ে মাছ চাষ শুরু করেছিল। সে গ্রামের ছোট ছেলেমেয়েদের বলেছিল, তোমরা পড়াশোনা করলে এখানে এসে খেলতে পারো, মাছ দেখতেও পারো। ছেলেমেয়েরা দৌড়ে আসত, জল দেয়, গাছ লাগায়, পুকুরটার চারপাশ সুন্দর করে সাজিয়ে তোলে। একদিন গ্রামের মোড়ল রমেশকে ডেকে বললেন, তুমি শুধু নিজের কথা ভাবছ। জল তো সবার, প্রকৃতি তো একাকার নয়। দেখো তোমার পুকুরে জীবন নেই, আর সুমেশের ছোট্ট জলাধারে কত প্রাণ। রমেশ প্রথমে রেগে গেল, কিন্তু রাতে সে নিজের শৈশবের কথা ভাবল। সুমেশের সঙ্গে খেলা, পুকুরের লাফ, আম চুরি, আর সেই হাসি। সকালে উঠে সে বেড়াটা খুলে দিল, গিয়ে ভাইকে জড়িয়ে ধরল। ভুল করেছি ভাই, পুকুরটা তো আমাদের জনের। আবার একসাথে সব শুরু করি। সুমেশ হেসে বলল, দুই ভাই একসাথে থাকলে মাটি থেকেও সোনা ফলানো যায়। পরে দুই ভাই মিলে পুকুরের চারপাশে গাছ লাগালো, মাছ চাষ করলো, আর সপ্তাহে একদিন গ্রামের সবাইকে বিনামূল্যে মাছ খাওয়াত। পুকুরটা হয়ে উঠল গ্রামের প্রাণকেন্দ্র, স্মৃতি, শিক্ষা আর ঐক্যের প্রতীক।